লবণ ছাড়া তরকারি আর সাকিব ছাড়া বিপিএল একই সমান। কোনো এক সাকিব ভক্তের লেখা এই পোস্টারটি অনেকেরই চোখে পড়েছে। পড়ারই কথা। সাকিব ভক্তরা তো আসলে সাকিবকে ফিল করছেন বা তার অনুপস্থিতিটা টের পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। কিন্তু বিপিএল কি আসলে সাকিবকে মিস করছে, বা চিটাগং কিংস কি সাকিবকে মিস করছে? সে কথাগুলোই বলবো। শুরুতে আসলে বলি যে সাকিব ভক্তরা এই যে কষ্ট, এবার কিন্তু খানিকটা স্তীমিত হয়ে এসেছে। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন তার দেশে এসে খেলার কথা ছিল, তখন যখন খেলতে পারেননি, ওই সময় দেখেছি যে কি বলবো, মিছিল হয়েছে, তার জন্য মানববন্ধন হয়েছে, অনেক রকম হাঙ্গামা হয়েছে। সেটা একটা প্রেক্ষাপট ছিল। তো এবার বিপিএল এ অনেকটাই নীরবে, কিন্তু মিডিয়াতে ছিল যে সাকিবের অনুপস্থিতি হয়তো টের পাবে, সাকিব কেন নেই, এরকম অনেক প্রসঙ্গে কথা হয়েছে। এখন আসি, চিটাগং কিংসকে মিস করছে সাকিবকে, করাটাই স্বাভাবিক। চিটাগং কিংস দুটো ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচ জিতে পারেনি, দ্বিতীয় ম্যাচ সহজেই জিতেছে। কিন্তু সাকিব থাকলে একটা দলের যে কম্বিনেশন যত ভালো হয় সেটা তো হচ্ছে না, এটাই স্বাভাবিক। আর বিপিএল আসলে সাকিবকে মিস করছে কিনা, সাকিবকে আমি যদি বলি একেবারে কোন রকম দল মত এর ঊর্ধ্বে উঠে, আসলে সাকিবকে মিস করছে বিপিএল। কারণ আপনি যদি বিপিএল এর দিকে, এবারের বিপিএল এর দিকে তাকান, বিপিএল এ প্রতিষ্ঠিত তারকা, আমরা যদি বলি বিশ্ব তারকা যদি বলি, কেউই নেই। সাকিব থাকলে সেটা পূর্ণতা পেত। ফলে সাকিবের অনুপস্থিতিটা বিপিএল অবশ্যই টের পাচ্ছে। সাকিব থাকলে যে ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে, যে ধরনের কি বলবো একটা হাইপ থাকে একটা দলের বলি, গোটা টুর্নামেন্টের বলি, সেইটা আসলে নেই। এটা একেবারে বাস্তবতা। এখন সাকিব যেহেতু বিপিএল এ নেই, ফ্রাঞ্চাইজি লিগগুলো শ্রীলঙ্কা সর্বশেষ শেষ করেছে, কিন্তু সাকিবের সামনে এখন মূল চ্যালেঞ্জটা আসলে কি? মূল চ্যালেঞ্জটা হচ্ছে তার বোলিং অ্যাকশন যে নিষিদ্ধ হলো দ্বিতীয়বার, এখন পরীক্ষা, এবং সেই পরীক্ষায় পাশ করা। পাশ করার পরে আসলে তখন ফ্র্যাঞ্চাইজি লিগ, পাকিস্তান, যে পাকিস্তানের যে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে সেখানে খেলবেন, আবুধাবিতে খেলবেন, এরকম অনেকগুলো লিগে তিনি যদি দল পান সেখানে খেলবেন। তার চেয়েও বড় যে ব্যাপারটা, জাতীয় দলে আমরা সর্বশেষ দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে ওয়ানডেতে বিবেচনা করা হয়নি, আফগানিস্তানের বিপক্ষে বিবেচনা করা হয়নি, এবং এই যে সময়টাতে বিবেচনা করা হয়নি, এই সময়টাতে আবার বাংলাদেশ ওয়ানডেতে খুবই খারাপ করছে। সামনেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আবুধাবি এবং পাকিস্তান দুই জায়গাতে হবে, বাংলাদেশের খেলা প্রথমটা আবুধাবিতে। তো এখানে আসলে সাকিবকে বিবেচনা করা হবে কিনা, আমি ধরে নিলাম সাকিব বোলিং পরীক্ষায় উতরে গেলেন এবং তিনি সবকিছু ঠিক হলেন, তখন কি আসলে বিসিবি সাকিবকে বিবেচনা করবে? বিসিবির যে বিহেভ বলছে, বা তাদের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রবণতা বলছে, তাতে বলছে সাকিবকে হয়তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রাখবে না বিসিবি। যদি না রাখে সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্যই খারাপ হবে। কারণ বাংলাদেশ ওয়ানডেতে এতদিন আমরা ভালো বলতাম, তো ওয়ানডেতে ভালো সময় যাচ্ছে না, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির একটা সমূহ সম্ভাবনা আছে, শঙ্কা আছে, সম্ভাবনা না তো শঙ্কা আছে। তো সেই জায়গা থেকে সাকিবকে আসলে বিবেচনা করা উচিত।